ভিডিওটা শুরু করার আগে আমি একদিন আগের যে ভিডিওটাতে যেসব আপুরা আমাকে কমেন্ট করছেন আমি তাদের নামগুলো এই ভিডিওর মাধ্যমে বলবো, তো আপনারা শুনুন। ইসমত আরা বিনা, হামিদা খান, হালিমা বেগম, নুন্নাহার দিনার, নাফিসা হাসান হচ্ছে 2455, আমি জানি না নাম কি আমি জানি না, তারপরে তাহমিনা আইরিন, তারমিন, শাহানা শানু, সায়েদা চৌধুরী, লিমন বিশ্বাস, আরজু লাইফস্টাইল, লিমন বিশ্বাস একজনই দুইটা কমেন্ট করছে, সুহানা মারিয়া, রোজিনা, সারভ্যান ফালা। মানে আসলে আমি নামগুলো কেন উল্লেখ করি না, এই যে অনেকেই এমন নাম দেয় যেগুলো আমি উচ্চারণ করতে পারি না। সত্যি কথা, আমি সত্যি কথা বলতে ভয় পাই না। তারপরে ফান কুকিং, ফাতেমা পারভিন, রোজিনা, কাজী সিয়াম ওরফে ঋতু আপু। আমি ঋতু আপুর নামটাই জানি, আর অন্য আপুদের নাম আমি ভালো মতো জানি না, এজন্য আমি তাদের আইডির নামগুলো আমি বললাম। আনিতা টুকিটাকি আন্টি ইন্ডিয়া থেকে কমেন্ট করে, শিমুল হাই, প্রিয়া, লিমন বিশ্বাস কিন্তু অনেকগুলা কমেন্ট করছে, সাজনা আক্তার, আতিফ, লিমন বিশ্বাস, আরিশ, আরচিফ, আফসানা জামান, ফাতেমা পারভিন, হালিমা বেগম, মাহমুদা আক্তার, নিগার রহমান, দীপা। সবগুলা কি পড়া হয়েছে? আচ্ছা, যাই হোক, আমি এই কমেন্টে হচ্ছে ইগুলা দিলাম। এই আপুরা আমাকে কমেন্ট করছে, আরো কারোরটা যদি আমি মিস যাই, এখন এগুলো দেখতেছি না, ঠিক আছে? তো এই আপুরা আমাকে গত একদিন আগের ভিডিওতে কমেন্ট করছে। এখন এইখানে একটা বড় একটা কমেন্ট আছে, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। আলহামদুলিল্লাহ, প্রোফাইলে আলহামদুলিল্লাহ দিলেই না মুসল্লি হওয়া যায় না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, উনি কমেন্ট করছে আমাকে, মানে কোরআন হাদিস রেখে আপনার কাছ থেকে পর্দার বিধান শিখবো আমরা। আমাদের হাফেজা আলেমা আপু আসছেন আমাদের পর্দা বিধান শিখাইতে, অল্প শিক্ষিত হলে যা হয় আর কি। আফামনি, আমি কখনো ভিডিওতে এসে বলি নাই যে আমি অনেক শিক্ষিত। আমি কিন্তু সব ভিডিওতে এসে বলি যে আমি পড়াশোনা খুবই কম করছি, আর পড়াশোনা যে কম করে যেই যতটুকু যোগ্যতা আমি অর্জন করতে পারছি, এটা আপনার মতো না, ওই কি বলে, আপনার মতো মানুষের সেই যোগ্যতা পৌঁছানোর মতো ক্ষমতা নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে লিখছে যে অল্প শিক্ষিত হলে যা হয়। আচ্ছা, এটা বললাম। ইসলামের বিধান নিয়ে এসব ভিডিও বানাতে কোন বেটা দুই বিয়ে করছে, আপনি গিয়ে বলছেন এক বউ থাকতে হচ্ছে ওনার, মানে উনি সঠিকভাবে বানানি উচ্চারণ করতে পারেন না, যেটা আমার পড়তে খুবই কষ্ট হচ্ছে, ঠিক আছে? আবার আসছে শিক্ষিত মূর্খ নিয়ে কথা বলতে, সঠিকভাবে উনি বানানি মানে লিখতে পারে না। তারপরে হচ্ছে রেখে দুই বউ বিয়ে করছে, আল্লাহ যেখানে 4টা বিয়ে করার জন্য বলছে ছেলেদের, যদি বউ পালতে পারে আপনার সমস্যা কি? আপনার পরামর্শ কি? আল্লাহ চাচ্ছে, আল্লাহ আদেশ দেওয়ার হচ্ছে দিয়ে দিছে শেষ, সেই সাথে বিধান। এখন কি বিয়ে করবে কয়টা সেটা তার বিষয়। আপনি ইসলামকে নিয়ে প্রচুর নেগেটিভ কথা বলেন। আগে ভাবছিলাম হয়তো আমার বুঝার ভুল। আজকে পর্দার ব্যাপারে যা বললেন, যে মহিলাকে নিয়ে ভিডিও করলেন, সে তো ঠিকই দেখলাম এই ভিডিওতে সুন্দর করে রিপ্লাই করলো, আপনাকে সেখানে কিছু বলে নাই।
আচ্ছা যাই হোক, উনি ওনার বানান মানে 101টা ভুল লেখছে, এর জন্য আমার পড়তে অনেক কষ্ট হইল। ঠিক আছে, এখন আমি ওনার আইডির নাম হচ্ছে আলহামদুলিল্লাহ, ইয়া বড় একটা ইতিহাস লেখছে, তাও আবার ইতিহাসের মধ্যে মনে হয় ভুলে গেছিল, আবার এডিটিং করে লিখছে। এখন কথা হচ্ছে কি, আমি আপনারা এত পর্দাশীল আমার ভিডিও দেখেন না, আমি কোনো পর্দাওয়ালা ভিডিও বানাই না, আমি কোনো ইসলামিক ভিডিও বানাই না। ইসলামিক ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে এখানে অনেক অনেক ইসলামিক ভিডিও আছে, সেখানে গিয়ে ইসলামিক ভিডিও দেখেন। ঠিক আছে, আমার ভিডিওতে কোনো ইসলামিক কিছু আমি হচ্ছে দেখাই না, আর আমি ইসলামিক ভিডিও বানাই না। ইসলামিক ভিডিও যদি আমি বানাতাম তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলের নাম ওই রকম ইসলামিকই দিতাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পর্দা নিয়ে আমি কখনো কোনো ভিডিওতে কোনো কিছু বলি না, সেটা আমাকে যারা কমেন্ট করে তাদেরকে আমি হচ্ছি ওই সময়টাতে আমি রিপ্লাই করি। আর তৃতীয় কথা হচ্ছে, কে 4টা বিয়ে করবে, কে কয়টা বিয়ে করবে, আল্লাহ হুকুম দিছে, ঠিক আছে, সে বিয়ে করুক না করুক সেটা নিয়ে আমার কোনো সমস্যা না, কিন্তু সে হচ্ছে মিথ্যা কথা বলে প্রতিনিয়ত। যেহেতু সত্যটা আমি জানি, তো সেখান থেকে আমার সত্যটা এখানে প্রকাশ করা। আর আপনার যদি হচ্ছে, যেহেতু ইসলামে আছে 4টা করে বিয়ে করা, আফা না আন্টি না দাদি, আপনার বয়স কত হবে আমি জানি না, তো আপনি একটা কাজ করেন, আপনার জামাইরে আরো 3টা বিয়ে করায়া 4টা বিয়ে পূর্ণত করে দেন। ঠিক আছে, আর ইসলাম নিয়ে কথা আমার ভিডিওতে আমাকে কোনো উপদেশ দিতে আসবেন না। আমি মুসলিম, আমি কিভাবে চলবো না চলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আয়শা বলেন যে ইউটিউবের টাকা হারাম। আচ্ছা, ইউটিউবের টাকা হারাম কেন বলেন? কারণ আমরা এখানে আমাদের চেহারা দেখায় ভিডিও বানাই, এখানে অনেক পুরুষ মহিলা সবাই ভিডিও দেখে, এই জন্য হারাম এই ইউটিউবের টাকা। ঠিক আছে, তাহলে ইউটিউবের টাকা যদি হারাম হয় তাহলে গার্মেন্টসে যারা চাকরি করে তাদের টাকাও হারাম। কেন জানেন? কারণ তারা মহিলা পুরুষ, আমরা তো ভিডিওতে শুধু আমাদেরকে দেখছে, আমরা কোনো পুরুষের সাথে মিলে ভিডিও বানাচ্ছি না। আর যারা গার্মেন্টসে চাকরি করে তারা হচ্ছে মহিলা পুরুষ দুজনে একসাথেই চাকরি করে। ঠিক আছে, যখন গার্মেন্টস ছুটি হয় তখন সবাই কিন্তু এক দরজা দিয়ে মহিলা পুরুষ একসাথে বের হয়, ঠেলাঠেলি করে ধাক্কাধাক্কি করে। ঠিক আছে, তাহলে সেটাও হচ্ছে হারাম টাকা। আর যারা কলেজ ভার্সিটিতে পড়ে সেখানেও কিন্তু ছেলে মেয়ে ওই যে ক্যাম্পাসে আড্ডা দেয়, স্কুলে ক্যান্টিনে বসে একসাথে কফি খায়, তাহলে তাদের পড়াশোনাও হারাম। ঠিক আছে, তারা যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেগুলাও হারাম। আপনি যদি ইসলাম নিয়ে কথা বলেন, পুরা বাংলাদেশ, পুরা বিশ্বকে, বাংলাদেশকে আপনি চেঞ্জ করেন, পুরা বাংলাদেশের মেয়েদের পোশাক আশাক সব কিছু চেঞ্জ করেন। আপনাদের কি চুলকানি উঠে খালি প্রবাসী মেয়েদের দেখলেই? বাংলাদেশের রাস্তায় বেরোলে মেয়েরা কিভাবে চলাফেরা করতেছে সেগুলো দেখে আপনাদের কি চুলকানি উঠে না? চুলকানি উঠে খালি প্রবাসী মেয়েদের ভিডিও দেখলে চুলকানি থামাই দিচ্ছে করে এখানে আইসা? আমি আপনার কমেন্টটা দেখি নাই, কমেন্টটা যদি আগে দেখতাম তাহলে আপনারা না কমেন্টের মধ্যে জুতা দিয়ে পিটাইয়া তারপর আমার এখান থেকে বের করতাম, বুঝছেন? আমার কথারই তো আপনি জানেন না। আর ওই ঝর্ণাকে নিয়ে ভিডিও বানাইছি কেন? সে একটা মেয়েকে খারাপ বলছিল ভিডিওতে। ঠিক আছে, তো সেই মেয়েটার ভিডিও ভিজিট করে দেখি সে মেয়ে মাথায় হিজাব ছাড়া কোনো ভিডিওই বানায় না। তাহলে তার কি খারাপ দেখলো সে কেন ওই মেয়েটাকে খারাপ বললো? সেখান থেকে আমি ওনাকে নিয়ে ভিডিও বানানো শুরু করছি। তারপরে যখন আমি কন্টিনিউ ওনার ভিডিও দেখি তখন দেখি উনি একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে ভিডিওতে। তো সেখানে আমি সত্যটা জানার পরে সত্যটা প্রকাশ করছি। আপনার ইসলামে কি আছে যে একজন মানুষ মিথ্যা বলেই যাবে আর আপনি সত্যটা জেনে চুপ করে থাকবেন? এটা কি ইসলামে আছে নাকি? কমেন্ট করবেন, ফালতু কোথাকার। কমেন্টে না, আবার নেক্সট টাইমে যদি আপনার কমেন্ট আমি এখানে দেখি না, জুতা দিয়ে পিটাই এখান থেকে আইডি থেকে বের করব। ফালতু কোথাকার, বুঝে না শুনে না আসছে একটা কমেন্ট করতে। আর আমি কি ইসলাম পর্দা নিয়ে কোনো কথা বলছি? আমি বলছি যে আমি তো ভিডিওতে আসি ওড়না দিয়ে, আমি সুন্দরভাবে ঢেকে ঢুকে ভিডিওতে আসি। আর আরব দেশের মানুষ ওরা কিন্তু হিজাব পরে শুধু চুল ঢাকা রাখে, শরীরে ওড়না থাকে না। আমি এটা জাস্ট দেখাইছি, এখানে তো আমি পর্দা নিয়ে কোনো কথা বলি নাই। তারা
কিভাবে পর্দা করে আর আমি কিভাবে ভিডিওতে, আমি হয়তো চুল ঢাকি নাই, ঠিক আছে, আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত লাইফ, ব্যক্তিগত চয়েস। আমি চুল ঢাকবো না না ঢাকবো, আমার মন চাইলে আমি হিজাব পরবো না না পরবো, একান্তে আমার চয়েস। আপনি এত ইসলাম মানেন, আপনি ইউটিউবে কি করেন? ইউটিউবে কি ওই যে কি করে, আপনি এত কিছু মাইনা চলেন, তাহলে আপনি ইউটিউবে কি করেন আফা? মানে আমি মানে সব কিছুর সেই দেখলাম কি জানেন, যে এই সোশ্যাল মিডিয়াতে আইসা না এরা না সব মুসল্লি হয়ে যায়, বুঝছেন? কিন্তু বাস্তব লাইফে যা দেখবেন, ওই যে ঋতু আপা একটা কথা বলছিল যে এরা হচ্ছে ল্যাংটা বাবার উত্তরসূরি, তো বাস্তবে হচ্ছে এরা আসলে ওইটাই, ঠিক আছে? তো এরা ইউটিউবে এসে চুলকানি উঠে খালি প্রবাসী মেয়েদের কমেন্ট বক্সে আইসা, কিন্তু বাংলাদেশে যেসব মেয়েরা মনে করে নাচানাচি কইরা শরীর দেখায়া, শরীরে ওড়না থাকে না, ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানায়, তাদের সাথে গিয়া পারে না। হ্যাঁ, তাদের ভিডিও তারা ঠিকই দেখে, আর আমরা যে সুন্দরভাবে ভদ্রভাবে ভিডিও বানাই, আমাদের ভিডিওতে আইসা এরা নেগেটিভ কমেন্ট করে। আমি এখানে ইসলাম নিয়ে আমার ভিডিওতে আমি কোনো কথাই বলি না কখনো ভিডিওতে, কারণ আমি প্রপারলি হচ্ছে পর্দা করি না। সত্যি কথা, আমি প্রপারলি পর্দা করি না। আমার মনে চাইলে আমি মাথায় ওড়না পরে আসি, আমার মনে চাইলে আমি ওড়না পরি না। আমি কখনো কি ভিডিওতে বলছি যে আমি প্রপারলি পর্দা করি, আমার মাথা চুল দেখা যায় না, আমি অনেক হচ্ছে ধার্মিক, এগুলা কি আমি বলছি? আমি যদি অনেক ধার্মিকই হতাম, তাহলে আমি যদি প্রপারলি পর্দাই করতাম, তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে আসতাম না ব্লগিং করতে, ঠিক আছে? আবারও বলতেছি, পর্দা নিয়ে আমাকে কোনো কথা কেউ কমেন্ট করবেন না, কারণ আমি প্রপারলি পর্দা করি না, এটা সঠিক কথা। তবে আমি নিজেকে যেভাবে ভদ্রতা মার্জিত রেখে যেভাবে ভিড ক্যামেরার সামনে আসতে হয়, আমি সেইভাবে আসি, ঠিক আছে? আমি এখানে কোনো ভাবে আমি ফালতুগিরি করতে ক্যামেরার সামনে আসি না, আর কোনো হচ্ছে কি বাজে পোশাকও আমি ক্যামেরার সামনে আসি না, ঠিক আছে? তো আমি এইসব মানুষের কমেন্টের রিপ্লাই আমার আজকেই শেষ। এসব ফালতু মানুষের কমেন্টের রিপ্লাই আজকের পর থেকে আমি আর দিব না। আর হচ্ছে কি, এদের কমেন্ট দেখলে না সোজা কমেন্ট ডিলিট করে রুম ব্লক করে থুয়া দিব, কারণ এদের মতো ফালতু লোকদের না কমেন্ট আমার দরকার নাই। প্রোফাইলে হিজাব নিকাব পরা ছবি দিয়া আইডির মধ্যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলেই আপনি একদম মানে পর্দাশীল হয়ে গেলেন না ভাই? যার যার লাইফ শেষে ডিসিশন নিবে সে কি করবে না করবে, আপনারা বলার কি? এখানে তো আমার ভিডিও অনেকেই দেখে, অনেক গৃহিণী আপুরা, অনেক আন্টিরা, অনেক মানুষ আমার ভিডিও দেখে। তারা যদি এখানে আমি কারো বোনের মতো, কারো মেয়ের মতো, ঠিক আছে, আমার ভিডিও যারা দেখে, তারা যদি আমার খারাপ কিছু দেখতো, তাহলে অবশ্যই আমাকে বলতো যে তুমি এটা ভুল করছো, এটা করবা না। তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে কখনোই আমার খারাপ কিছু দেখলে আমাকে ছাড় দিত না, আমাকে বলতো। কিন্তু ভাই, তোরা আমার ভিডিও দেখোস না, হুট করে আইসে একটা কমেন্ট করে বসছস আমার ভিডিওতে। আমার যদি আইডিতে 700 ভিডিও হয়, তাহলে আমার মনে হয় 600-র উপরে ভিডিওই আমার মাথায় কাপড় দিয়ে আমি ভিডিও বানাই। আমি সবসময় মাথায় কাপড় দিয়ে আমি ক্যামেরার সামনে আসি। যদি কোনো ক্রমে আমি একদিন মাথায় কাপড় ছাড়া ভিডিও আসি, এই বস্তিগুলা কি করে, ওই ভিডিওতে আইসা পয়রা মরে, এই বস্তির বাচ্চাগুলা, ঠিক আছে? যেগুলোতে মাথায় কাপড় দিয়ে বানায়, বস্তির বাচ্চাগুলা ওই ভিডিওগুলা চোখে দেখে না, ওগুলাতে আর আসে না। যেই দেখে মাথায় কাপড় ছাড়া, এই বস্তির বাচ্চাগুলো ওই ভিডিওতে এসে পয়রা মরে। তোদের কি প্রবাসী মেয়েদের দেখলে কি চুলকানি উঠে? তোরা যে বাংলাদেশে যে মেয়েরা ব্লগিং করে, তাদেরকে গিয়ে কমেন্ট করতে পারস না? হ্যাঁ, তোরা প্রবাসী মেয়েদেরকে দিয়ে ই করস। আজকে কিন্তু আমি আমার ল্যাঙ্গুয়েজ অনেক খারাপ করছি, ঠিক আছে? আর আমাকে বলে যে আমরা নাকি মূর্খ হইলে ব্লগিং করতে আইতাম না। ব্লগিং করতে, চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কি কি লাগে জানোস? আইডিয়া আছে? তোদের যোগ্যতা নাই ব্লগিং করার। আর এই যে চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কি কি লাগে, এগুলা পূরণ করতে না তোদের যোগ্যতা নাই, এর লেগে তোরা না করতে পারস না, এর লেগে না মানুষের কমেন্টে আইসা ঘেউ ঘেউ করস, কারণ তোদের যোগ্যতা নাই। যোগ্যতা দিয়ে কিছু করতে পারবি না, আর মানুষের ভালো দেখলেও তোদের সহ্য হয় না, ঠিক আছে? এইসব
শয়তানদের নিয়ে আজকে কথা বলা শেষ, নেক্সট টাইম এদেরকে নিয়ে আর কথা বলবো না। কমেন্ট দেখবো, ঝাড়ু মাইরা কমেন্ট ডিলিট করবো আর ঝাড়ু মাইরা আইডি থেকে বের করে দিব। গতকালকে আমি যে ভিডিওটা মানে আপলোড করছিলাম, যে আমাকে একজন বলছে যে এসব বাদ দিয়া পর্দা করতে, ঠিক আছে, মানে উনি, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসছি, ব্লগিং করি, তাহলে এটা আমার একটা কর্ম, ঠিক আছে, একটা কর্ম, যেহেতু আমি এখান থেকে টাকা আর্নিং করতেছি, তাহলে আমার এটা একটা কর্ম। তো উনি আমাকে বলছে যে কাজকর্ম বাদ দিয়ে পর্দা করে বসে থাকতে ঘরে। তাহলে আমি সেখানে ওনাকে রিপ্লাই করছি যে আমি কাজকর্ম বেশ বাদ দিয়ে বসে থাকবো, ঠিক আছে, আমার তো বাবা নাই যে আমাকে খাওয়াবে, তাহলে আপনি আমার দায়িত্ব নেবেন, আমার ফ্যামিলির দায়িত্ব নেবেন। আমার মা ডায়াবেটিস আছে, মাসে 2-3 হাজার টাকার ওষুধ লাগে, সেই দায়িত্ব আপনি নেবেন। আমি রিপ্লাই ভিডিওটা এইভাবে বানাইছি। আর এই মহিলা, ফালতু মহিলা এসে কমেন্ট করতেছে যে আমাকে যে কমেন্ট করছে সে নাকি সুন্দর করে কমেন্ট করছে। সে যদি সুন্দর করে কমেন্ট করতো তাহলে সে কেন সব কমেন্ট ডিলিট করলো? এই মহিলা উত্তর দিবি আইসা লেখা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ তোরে বলতেছি, উত্তর দিবি। সে যদি সুন্দরভাবেই আমাকে কমেন্ট করতো তাহলে সে কেন ভয়ে আবার কমেন্ট ডিলিট করতো? কারণ তার কথার কোনো লজিকই ছিল না, সে লজিক ছাড়া কথা বলতেছিল যে আমি কাজকর্ম বাদ দিয়ে পর্দা করে বসে থাকতে। যখন আমি তাকে রিপ্লাই করলাম যে ঠিক আছে, তাহলে আমার ভরণ পোষণ, আমার ফ্যামিলির দায়িত্ব আপনি নেবেন, এই কথা যখন বলছি, সে কমেন্ট সব ডিলিট করে দিছে। মহিলা, তুই কি জানোস যে উনি আমাকে কি কমেন্ট করছে? আমি উনি আমাকে এই ধরনের কমেন্ট করছে দেখে আমি এইভাবে ভিডিওতে এসে ওনাকে নিয়ে ভিডিও বানাইছি। ওনার যদি সমর দোষই না থাকবে, উনি কমেন্ট ডিলিট করলো কেন? ফালতু মহিলা, মানে জানোস না শুনোস না আইসোস। আরেকটা কথা, আর আমি ভিডিওতে বলছি যে ওরা কিন্তু এভাবে হিজাব পরে, ওরা শুধু মাথা ঢাকে, শরীর ঢাকে না। কিন্তু আমি যে ক্যামেরার সামনে আসি, আমি কিন্তু শরীর ঢাকে আসি, হয়তো মাথা আমি অনেক সময় ঢাকি, অনেক সময় ঢাকি না, কিন্তু আমার শরীর কিন্তু ঠিকই, আমি ভদ্র, যেভাবে মার্জিতভাবে একটা মেয়ে চলে সেইভাবে আমি আসি, সেখানে আমি পর্দার কোনো অপমান করি নাই। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, উনি মানে কি জানো, ভুলেও গেছি কথা, ও আচ্ছা, নামাজের কথা আমি বলছি। আমি তো অবশ্যই নামাজ পড়ি, তাহলে আমি কি নামাজ পড়ে এই ভিডিওটাও কি ব্লগে শেয়ার করব বলেন? নামাজ তো এটা আমার পার্সোনাল, তাই না? এখন আমি কি ব্লগে ক্যামেরা অন কইরা সেজদা দিতাছি, নামাজ পড়তেছি, এগুলা এসে ব্লগে শেয়ার করব? এগুলা কি সব কিছু কি শেয়ার করার বিষয়? তো আমি এটা বলছি। এখন আমার পর্দা আমি যেভাবেই করি, আমার মতো আমি সেফভাবে আসি, ঠিক আছে? ফার্দার কেউ এই ধরনের কমেন্ট আমাকে করতে আসবেন না, কারণ আমি আমার ভিডিও লাইফস্টাইল শেয়ার করি, আমি কোনো পর্দা নিয়ে কোনো কথা বলি না, কারণ আমি প্রপারলি পর্দা করি না। আমি পর্দা নিয়ে কথা কেন বলবো যখন আমি প্রপারলি পর্দা করব, ঠিক আছে? তখন আমি হয়তো বা তখন যদি কিছু বলবো, নইলে এখন তো আমি বলবো না। তো যাই হোক, এদেরকে নিয়ে কথা আমি আর বলবো না, এই শেষ কথা, আজকে শেষ ভিডিও এদেরকে নিয়ে, ঠিক আছে? আর যারা যারা মানে বেশি মুসল্লি, তারা ইউটিউবে তাদের থাকার দরকার নাই। আপারা, আন্টিরা, আপনারা কি করেন? মোবাইল টোবাইল বাদ দিয়া সারাদিন ঘরে বসে থাকেন, কারণ আপনারা তো পর্দা করেন। আপনারা ইউটিউবে কেন ঢুইকা আমাদের মতো বেপর্দা মানুষকে দেখেন? কেন অন্য পুরুষ মানুষদেরকে আপনারা দেখেন? আপনাদের এগুলো করা উচিত না, ছি, এগুলো করা উচিত না আপনাদের, ছি, বাদ দিয়ে দেন, মোবাইল টোবাইল বন্ধ করে ঘরে ফালাই থিয়া দেন। আর আপনারা রাস্তায় বাইরেলেও না কি করবেন, খালি চোখ দুইটা জানি দেখা যায়, এইভাবে বাইরেবেন। নিজের পর্দার নাই ঠিক আইসে মানুষের পর্দা শিখাইতে, ফালতুগুলা কোথাকার। আচ্ছা যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করতেছি। এই কথাগুলো যেসব মানুষ আমাকে আমার ভিডিও পুরাটা না দেখে উল্টাপাল্টা কমেন্ট করে, তাদের জন্য। আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো আমার তরফ থেকে সবসময় ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।